জন্য প্রথমে আমরা এই বিউলির ডালটা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটা বিউলির ডাল বা বিউলির ডাল বলে থাকে। তো এটা আমরা পেস্ট করে নেব। তো দেখুন আমাদের এটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমি পুদিনা পাতার চাটনিটা বানিয়ে নেব। তার জন্য আমি বেশ খানিকটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারে কিছুটা পরিমাণে রসুনের কোয়া, দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা আর অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস দিয়ে দেব। তো এখানে বেশি পাতিলেবুর রস ইউজ করার দরকার নেই, অর্ধেকটা পরিমাণে আমি ইউজ করছি। তো আপনারা যদি পুদিনা পাতার বদলে আপনারা এটাতে মধ্যে ধনে পাতাও মিক্স করতে পারেন। তো আমার কাছে ধনে পাতা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে দিইনি। তাই আমি এখানে পুদিনা পাতা চাটনিটাই বানিয়ে নিচ্ছি। তো আমাদের পুদিনা পাতা চাটনিটা খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না, তাই মিডিয়াম পরিমাণে আমরা রাখবো। তাই বেশ খানিকটা একটু জল দিয়ে দিলাম। তো দেখুন আমাদের চাটনিটা রেডি হয়ে গেছে। এবার যে বিউলির ডালটা বেটে কিছুক্ষণ জন্য অপেক্ষা করতে দিয়েছিলাম, তো আমাদের এটা 15 থেকে আধ ঘন্টা হয়ে গেছে। এবার এর মধ্যে গোটা জিরে, পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে ভাজা গুঁড়ি ইউজ করেছি। তো এখানে আমি বলে দিচ্ছি মশলাটা ভাজা গুঁড়ির মধ্যে জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি, এখানে অন্য কোনো মশলা নিইনি। তাই দিয়ে এটা এইভাবে দেখুন আমি যেমন করে ফেটিয়ে নিচ্ছি, এইভাবে আপনারাও ভালো করে ফেটিয়ে নেবেন। যত ভালোভাবে ফাটানো যাবে তত ভালোভাবে যে দইয়ের যে ফুলুরিগুলো আমরা বানাবো বড়াগুলো, সেগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে। তাই এখানে খুব ভালোভাবে আমরা ফেটিয়ে নেব বেশ অনেকক্ষণ ধরে। আমরা এখানে বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেব। তো এইভাবে আপনারাও ফেটিয়ে নেবেন। আর ব্যাটারটা দেখুন খুব মোটাও হয়নি আর খুব পাতলাও হয়নি, একটা ঠিক ব্যাটার রেডি হয়ে গেছে। তো এর মধ্যে সোডা বা অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই, যাতে ভাববেন যে এটা ফুলবে না। কিন্তু এইভাবে ভালোভাবে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিলেই খুব ভালোভাবে বড়াগুলি ফুলে উঠবে। তাই দেখুন আমি এইভাবে যেমনভাবে ফাটিয়ে নিচ্ছি, আপনারাও সেম প্রসেসে একইভাবে ফাটিয়ে নেবেন। তো আমাদের এটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার এগুলি আমরা বড়াগুলি আকার দিয়ে ভেজে নেব। তো তার জন্য আমি আগের থেকেই সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে এই ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি। আর সবসময় খেয়াল রাখবেন যখনই এই বড়াগুলি ভাজবেন একদম লো ফ্লেমে ভাজবেন। প্রথমে আপনারা তেলটা গরম করে নেবেন, তারপর বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবেন, তারপর আবার অন করে তেলটা আবার গরম হতে বসিয়ে দেবেন। কিন্তু তখন লো ফ্লেমে যেন থাকে, সবসময় এটা খেয়াল রাখবেন। না হলে এমনিতেই বিউলির ডাল নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এটা বিউলির ডালে করা। তাই লো ফ্লেমে করলে নিচে লেগে যাবে না। এবার দেখুন আমি ওপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি, যাতে উল্টানোর সময় উপরে যে কাঁচা অংশটা আছে সেটা নিচে লেগে যাবে না। তো দেখুন আমাদের খুব সহজে দই বড়াটা বেরিয়ে এলো। তাই দেখুন আমাদের নিচে লাগেনি। দেখুন এইভাবে আমরা এটা উল্টিয়ে নিলাম। তো এটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না একটু গোল্ডেন গোল্ডেন ভাব হয়ে যায়। তো দেখুন আমাদের দই বড়াগুলি কি সুন্দরভাবে ফুলে উঠেছে। তো দেখুন আমাদের বড়াগুলি খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলি তুলে নেব। তো এগুলো আমরা তুলে নিচ্ছি। তুলে নিয়ে কিন্তু আমরা এটা জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব। তো আমরা যে জলটা নিয়েছি সেটা কিন্তু রুম টেম্পারেচারের জল, কোনো ঠান্ডা জল বা গরম জল ইউজ করিনি। তো
তো এই জলটার মধ্যেই আমরা এই বড়াগুলি ডুবিয়ে দিচ্ছি। তো বাকি বড়াগুলিও আমি এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি জলটার মধ্যে। তো জলটার মধ্যে ডোবানোর কারণে এগুলি আরও ফুলে উঠবে। যত বড় সাইজে আপনারা বড়াটা দেখছেন তার থেকে আরও বেশি ফুলে উঠবে। ওই একইভাবে আমি বাকি বড়াগুলিও ভেজে নেব। তো দেখুন এগুলি আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলিও আমি ওই জলটার মধ্যে আমরা দিয়ে দেব। তো দেখুন আমাদের মোট এতগুলি বড়া হয়েছে আর জলের মধ্যে ডোবানো আছে। দেখুন আর অনেকটা পরিমাণে বড় বড় আকারের হয়ে গেছে। তো দেখুন এটা চিপে দেখছি, দেখুন কত স্পঞ্জি হয়েছে। তো দেখুন এইভাবে আমরা চিপে দেখে নিলাম, খুব ভালোভাবে জল ঢুকে গেছে আর খুব ভালোভাবে নরমও হয়ে গেছে। তো দই বড়া বানানোর জন্য অবশ্যই দই তো লাগবেই, তাই আমি এখানে দই নিয়ে নিয়েছি। তো দইটা আমাদের খুব মোটা হয়নি, কারণ আমি এর মধ্যে একটু জল মিশিয়েছি, কারণ আমি খুব মোটা দই খেতে পছন্দ করি না। তাই এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। পুদিনা পাতার চাটনিটাও আমি নিয়ে নিয়েছি। তো পুদিনা পাতার চাটনিটার মধ্যেও আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দইয়ের মধ্যে 2 চামচ চিনি। তো এবার এটা খুব ভালোভাবে আমরা মিক্স করে নেব যতক্ষণ চিনিটা না গলে যায়। আমি এখানে টক দই নিয়েছি। তো আমার দইটা খুব টক নয়, তাই এর মধ্যে আমি একটু চিনি মিশিয়ে দিয়েছি। আপনারা যদি চিনি পছন্দ যদি না করে থাকেন তাহলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। এবার পুদিনা পাতা চাটনির মধ্যে যে লবণটা দিয়েছিলাম সেটা মিক্স করে দিচ্ছি। এবার আমি এখানে তেঁতুলের চাটনিটাও বানিয়ে নিচ্ছি। তো আমি আগের থেকেই জলে দেখুন তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তাই এটা তেঁতুলটা এবারে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি তেঁতুলের কাঠটা বের করে নেব, আর বাকি যে তেঁতুলের বীজ শেকড়গুলি আছে সেগুলি আমি ফেলে দেব। তো আমি দেখুন তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি, এবার এগুলি ফেলে দিচ্ছি। তো এবার তেঁতুলটার মধ্যে অল্প পরিমাণে লবণ আর একটু চিনি মিশিয়ে আমরা এটা খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। তো আমাদের দুটো চাটনি রেডি, দই রেডি। এবার আমরা এটা গার্নিশ করে দিচ্ছি। একটা প্লেটে আমি দই ছড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি বড়াগুলি সাজিয়ে নেব। তো বড়াগুলি সাজিয়ে নেওয়ার আগে এইভাবে হাতে করে জলটা চেপে চেপে বের করে নেবেন, তারপর বড়াটা সাজিয়ে নেবেন। তো এইভাবে আমি এক একটা বড়া দিয়ে দিচ্ছি। দেখুন যখন চিপছি তখন দেখুন কতটা পরিমাণে সফট হয়েছে, তাহলে এতেই বুঝতে পারছেন যে আমাদের দই বড়াটি কত নরম হয়েছে। এবার মাঝ বরাবর এটা আমরা কেটে নিচ্ছি। ওপর থেকে দই দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন, আমি আমার মতো করে একদম সাজিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে পুদিনা পাতার চাটনিটা দিয়ে দিচ্ছি। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি ঝাল লঙ্কা গুঁড়ো ইউজ করেছি, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। খেতে একটু ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি লাগবে, তাই আমি ঝাল লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। এবার ওপর থেকে তেঁতুলের চাটনিটা ছড়িয়ে দিচ্ছি।
এবার ওপর থেকে ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো ভাজা মশলাটা আমি আগেই বলে দিয়েছি ভিডিওতে যে আমি কি ইউজ করেছি, আমি আবারও বলে দিচ্ছি। জিরে আর শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়েছি। এখানে আর কোনো মশলার ইউজ হয়নি। তো আমাদের দই বড়া সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের রেসিপি বন্ধুরা এখানে শেষ করছি। তো নতুন রেসিপি আমি জলদি নিয়ে আসবো। নমস্কার।